আজকে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে শিখব হেডার ফুটার এবং ফুটনোটস কিভাবে সেট করতে হয়। তো আজকের ফার্স্ট কোশ্চেনটা আছে হাউ টু ইনসার্ট ফুটনোটস। যে ফুটনোটস কিভাবে ইনসার্ট করতে হবে। যে ফুটনোটস কি, যে এক কথায় বলতে গেলে বোঝে যে ফুটনোটস বলতে বোঝে একটা বিশেষ নোটস। বিশেষ নোটস মানে যে এই যে প্যারাগ্রাফটা আছে এই প্যারাগ্রাফের মধ্যে আমি একটা ওয়ার্ডের সম্বন্ধে বিশেষ কিছু লিখব। এখন এই যে বিশেষ কিছু লিখব, এই লেখাটা আমি প্যারাগ্রাফের মাঝে লিখব না। প্যারাগ্রাফের মাঝে না লিখে কি করব, যে ওয়ার্ডের সম্বন্ধে এই বিশেষ নোটসটা লিখব সেই ওয়ার্ডের পাশে একটা সিম্বল ব্যবহার করে পেজের সবার নিচে এই জায়গাটার মধ্যে আমি সেই বিশেষ নোটটা কি লিখে রাখবো। তো এটাকে বলে ফুটনোটস। যে ফুটনোটস বলতে বোঝায় যে এক কথায় বলতে বোঝায় যে একটা বিশেষ নোটস, মানে যে ওয়ার্ডের সম্বন্ধে আমি এখানে নোটসটা লিখছি সেই ওয়ার্ডের পাশে একটা সিম্বল ব্যবহার করে পেজের সবার নিচে সেই নোটসটা লিখে রাখবো। তো যে ওয়ার্ডের সম্বন্ধে বিশেষ নোটসটা তৈরি করব সেই ওয়ার্ডের পাশে কার্সারটাকে রেখে দিতে হবে। এইভাবে কার্সারটা সেট করার পর এখান থেকে আসতে হবে এই যে রেফারেন্স, এই রেফারেন্সে আসতে হবে। তারপর এখান থেকে এই যে ফুটনোটস যে গ্রুপ বাটনটা আছে এই ফুটনোটস এই গ্রুপ বাটনটাতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে সিম্বলে আসতে হবে। আসার পর এখান থেকে একটা সিম্বল সিলেক্ট করতে হবে। তো এখন এখানে অনেক সিম্বল আছে, তো এখান থেকে একটা সিম্বল সিলেক্ট করে নিতে হবে। তো এটাই নিলাম। তারপর ওকে, তারপর ইনসার্ট। এখন এই যে সিম্বলটা সেট করলাম এই সিম্বলেই পেজের সবার নিচে কার্সারটা সেট হয়ে আছে। এখন এখানে আমাকে লিখতে হবে যে আমি কি লিখবো এখানে ফুটনোটসের মধ্যে। লিখলাম কম্পিউটার প্রজেক্ট। তারপর পেজের মধ্যে কোথাও ক্লিক করতে হবে। তো ফুটনোটসটা তৈরি হয়ে গেল। তো এখানে এই যে অনলাইন বলে যে ওয়ার্ডটা ছিল এর পাশে সিম্বলটা ব্যবহার করেছি, আর এই সিম্বলেই পেজের সবার নিচে একটা নোটস লেখা আছে। তো এটাকেই বলে একটা বিশেষ নোটস বা ফুটনোটস। তো এখন যদি দেখতে হয় তো এই সিম্বলের উপর কার্সারটাকে রাখলে পরেই নোটসটা এখানে দেখাবে, অথবা পেজের সবার নিচে তো আমরা দেখতেই পাচ্ছি। এখন পরের কোশ্চেনটা আছে রিমুভ। যে এই যে ফুটনোটসটা তৈরি করলাম এখন এই ফুটনোটসটাকে কি করব, রিমুভ করব, যেটাকে রাখবো না। তো রিমুভ করার জন্য আগে সিম্বলটাকে সিলেক্ট করতে হবে এইভাবে। এরপর কিবোর্ড থেকে ডিলিট কিটা প্রেস করতে হবে। তাহলে পরেই সিম্বলটা এখান থেকে কি ডিলিট হয়ে গেল, আর এখানে নিচে যে লেখা ছিল এখান থেকেও লেখাটা ডিলিট হয়ে গেল। এটা গেল একভাবে। এটাকে আমরা আরো একভাবে ডিলিট করতে পারি। সেটা হচ্ছে যে এই যে জায়গাটা এই জায়গাটাতে আমি কিছুটা লিখে নিলাম এইভাবে। এখন এই লেখাটাকে মুছবো। মুছার জন্য কি প্রেস করতে হবে কিবোর্ড থেকে? যে লেখাটাকে মোছার জন্য কিবোর্ড থেকে ব্যাকস্পেস প্রেস করতে হবে। এখন যদি আমি কার্সারটাকে শুরুতে রাখি, যে আমি কার্সারটাকে শুরুতে রাখলাম, এখন এই লেখাটাকে মুছবো। এখন যদি ব্যাকস্পেস প্রেস করি এখন কিন্তু লেখাটা মুছবে না। তো এখন লেখাটাকে মোছার জন্য কিবোর্ড থেকে ডিলিট কিটা প্রেস করতে হবে। মানে যদি লেখার পরে কার্সার থাকে তাহলে ব্যাকস্পেস দিয়ে লেখা মুছতে হয়, আর যদি লেখার আগে থাকে তাহলে ডিলিট প্রেস করে লেখাটাকে মুছতে হয়। তো একইভাবেই সিম্বলের আগে বা সিম্বলের পরে কার্সারটাকে রাখতে হবে। যদি সিম্বলের আগে রাখি ডিলিট বাটন দুবার প্রেস করব। প্রথমবার প্রেস করলে সিলেক্ট হবে, দ্বিতীয়বার প্রেস করলে ডিলিট হবে। আর যদি সিম্বলের পরে কার্সার রাখি তাহলে ব্যাকস্পেস দুবার প্রেস করতে হবে। প্রথমবার প্রেস করব সিলেক্ট হবে, দ্বিতীয়বার প্রেস করব ডিলিট হবে। তো সিম্বলটা এখান থেকে ডিলিট হয়ে গেল, আর নিচে যে নোটসটা লেখা ছিল এটা এখান থেকে ডিলিট হয়ে গেল। এখন পরের কোশ্চেনটা আছে হাউ টু সেট হেডার অ্যান্ড ফুটার। যে হেডার, হেডার বলতে কি বোঝায়? যে হেডার বলতে বোঝায় হেডিং বা শিরোনাম। তো আমরা যখন পেজের মধ্যে কোনো কিছু লিখি লেখাটা কোথা থেকে স্টার্ট হয়? যে লেখাটা স্টার্ট হয় এখান থেকে। লেখাটা কিন্তু আমরা কখনো এখান থেকে লিখতে পারি না। কেন পারি না? কারণ এই যে ফাঁকা অংশটুকু, এই ফাঁকা অংশটুকুকে বলা হয় মার্জিন। মানে এটা হচ্ছে টপ মার্জিন, নিচের অংশটুকুকে বলা হয় বটম, লেফট, রাইট, মানে এই যে ফাঁকাটাকে বলে মার্জিন। এখন আমাকে যদি এই মার্জিনে যদি কিছু একটা লিখতে হয়
তাহলে কিভাবে লিখব? তো মার্জিনের মধ্যে কিছু লেখার জন্য আমাদেরকে হেডার স্টাইল ব্যবহার করে লিখতে হবে। কেন? কারণ মার্জিনের মধ্যে আমরা কখনোই সরাসরি কোনো কিছু লিখতে পারব না। যে মার্জিনটাতে আমি সরাসরি কখনোই কিছু লিখতে পারব না। কিন্তু যদি মার্জিনে কিছু লিখতেই হয়, তাহলে হেডার স্টাইল ব্যবহার করে আমরা লিখতে পারব। যে হেডার ফুটার ব্যবহার করে আমরা পেজের যে হেডার বলতে বোঝায় কি? শিরোনাম বা হেডিং। তো হেডার ব্যবহার করে যেকোনো ডকুমেন্টসের শিরোনাম বা হেডিং বা ডকুমেন্টসের যে আ যেকোনো ডকুমেন্টস অফিসের অ্যাড্রেস এই সমস্ত কিছু আমরা পেজের মধ্যে কি এখানে লিখতে পারি। তো হেডার স্টাইলটা সেট করার জন্য আসতে হবে ইনসার্টের মধ্যে। ইনসার্ট এখান থেকে এই যে হেডার অ্যান্ড ফুটার, এই হেডার অ্যান্ড ফুটার গ্রুপের মধ্যে এই হেডারে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে একটা স্টাইল সিলেক্ট করতে হবে। এখানে অনেক স্টাইল চলে আসছে। তো এখান থেকে যে স্টাইলটা নেব সেটাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি এই স্টাইলটাই নিলাম। এর মধ্যে ক্লিক। এখন এই জায়গাটাতে লিখতে হবে যে হেডারে আমি কি লিখব। লিখলাম। তারপর এখান থেকে ক্লোজ হেডার অ্যান্ড ফুটার। তো হেডারের মধ্যে এখানে টাইটেলটা গিয়ে বসে গেল। যে হেডার স্টাইল ব্যবহার করে আমরা যেকোনো ডকুমেন্টসের টাইটেল, শিরোনাম এই সমস্ত কিছু লিখতে পারি, বা যেকোনো অফিসের অ্যাড্রেস, যে আমি একটা লেটার তৈরি করছি, এখন সেই অফিসের অ্যাড্রেসটাকে আমি এখানে লিখতে চাচ্ছি। তো আমাকে হেডার স্টাইলটা ব্যবহার করে লিখতে হবে। আর ফুটার নিচের এই অংশটাকে বলা হয় ফুটার। তো ফুটারের মধ্যে সবসময় ডেট অ্যান্ড প্লেসটাই বুঝবে। তো ফুটার নিতে গেলে আসতে হবে ইনসার্টে। এখান থেকে ফুটারে আসতে হবে। তারপর একইভাবে একটা স্টাইল নিয়ে নিতে হবে। এখানে লিখতে হবে ডেট। তারপর এখান থেকে ক্লোজ হেডার অ্যান্ড ফুটার। যে পেজের উপরে এখানে হেডারটা সেট হয়েছে আর নিচে ফুটারটা সেট হয়েছে। এরপর আছে যে এখন যদি আমি হেডারটাকে চেঞ্জ করতে চাই, যে আমি হেডারটাকে চেঞ্জ করব। হেডার চেঞ্জ করার জন্য এটাকে এডিট করতে হবে। এডিট করার জন্য আসতে হবে ইনসার্টে। এখান থেকে হেডারে আসতে হবে। এখান থেকে এডিট হেডার এখানে আসতে হবে। তারপর এখানে কি এডিট করব সেটা এখানে নতুন করে লিখতে হবে। তারপর এখান থেকে ক্লোজ হেডার অ্যান্ড ফুটার। চেঞ্জ হয়ে গেল। এরপর আছে হাউ টু রিমুভ হেডার ফুটার। যে হেডার ফুটারটাকে কি করব? রিমুভ করব। তো হেডার ফুটার রিমুভ করার জন্য আসতে হবে ইনসার্টে। এখান থেকে হেডারে আসতে হবে। এখান থেকে রিমুভ হেডার। হেডারটা রিমুভ হয়ে গেল। পেজের নিচে ফুটারটা আছে। এরপর আছে হাউ টু রিমুভ ফুটার। ফুটার রিমুভ করব। একইভাবে আসতে হবে ইনসার্ট। এখান থেকে ফুটার। এখান থেকে রিমুভ ফুটার। তাহলেই ফুটারটাও কি হবে? রিমুভ হয়ে যাবে।